অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো এবং তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের সময়টুকু কিন্তু খুব দ্রুতই চলে যাচ্ছে। তো তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর সাজেশন সাজিয়েছি। তোমরা চাইলে আমাদের কাছ থেকে তোমাদের সকল বিষয়ের সাজেশনগুলো নিতে পারো এবং চাইলে তোমরা আমাদের কোর্সে অ্যাড হতে পারো। তো সাজেশন ফি হচ্ছে মাত্র 300 টাকা আর কোর্স ফি হচ্ছে মাত্র 800 টাকা। 800 টাকা কোর্স ফি দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে অন্যান্য বিষয় যেগুলো রয়েছে বিজ্ঞান, সেগুলোর উপর ক্লাস এবং সাজেশন এবং মডেল টেস্ট। অর্থাৎ তোমার বৃত্তি পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা দিচ্ছি। তো এখন কথা হলো যে আজকের এই ক্লাসটি কিসের উপর? আজকের এই ক্লাসটি হচ্ছে তোমার বাংলা প্রথম পত্রের যে কবিতা রয়েছে নারী, সে নারী কবিতা থেকে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক অর্থাৎ সৃজনশীলের যে বড় প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট তুমি হচ্ছে কয়েকটা প্রশ্ন দেখলে তোমার জন্য এনাফ, জাস্ট এনাফ এগুলো দেখলে। তো তোমাদের আমি অবশ্যই এই প্রশ্নগুলো দেখাবো, তবে এর আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে তুমি যদি ট্যালেন্ট পুল বৃত্তি পরীক্ষায় জয় করতে চাও, ট্যালেন্ট পুল বৃত্তি যদি পাওয়ার জন্য তুমি ট্যালেন্ট পুল বৃত্তি পাবে এটা যদি নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। আর সাজেশন ভিত্তিক পড়াশোনা করে তুমি যদি নিজে মডেল টেস্ট দিয়ে যদি নিজেকে পরীক্ষা দেওয়ার আগে কয়েকবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার মাধ্যমে তুমি বুঝতে পারবে তুমি আসলে ট্যালেন্ট পুল বৃত্তি পাবে কিনা। এই সুযোগটা আমরাই করে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে তোমাদের জন্য আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে সেখানে আমাদের যে ফ্রি সাজেশনগুলো তোমাদের সামনে আমরা প্রকাশ করি সেগুলোর পিডিএফ আকারে তুমি পেয়ে যাবে, সে সাজেশনগুলো পেয়ে যাবে, সে গাইডলাইনগুলো পেয়ে যাবে এবং তোমাদের যত পরামর্শ আছে সেখান থেকে নিতে পারবে। তো এখন কথা হলো যে তোমরা তোমাদের পরীক্ষায় ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়ার জন্য বিষয়টা নিশ্চিত কিভাবে করবা। বিষয়টা নিশ্চিত করার জন্য অবশ্যই তোমরা হচ্ছে যে সাজেশন ভিত্তিক পড়তে হবে। আর সাজেশন যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিবা, সমস্যা নাই। তবে আমরা কিন্তু তোমাদের সকল বিষয়ের জন্য সাজেশন তৈরি করেছি, সেটা নিতে পারো মাত্র 300 টাকায়। আর আমাদের কোর্সে মাত্র 800 টাকায় দিয়ে অ্যাড হলেই আমরা কিন্তু তোমাদেরকে একদম ধরে ধরে বুঝাই দিয়ে পড়াবো। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিন্তু খুব কম দিব পড়া, সেখান থেকে তুমি কমন পাবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসটি হচ্ছে কবিতা, তোমাদের যে নারী কবিতা আছে সেই নারী কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীলের প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন নিয়ে। তো প্রয়োগমূলক এখানে জাস্ট হচ্ছে আমি 4টা প্রশ্ন তুলেছি। এই 4টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রথম যেটা আছে সেটা হচ্ছে নারী কবিতা অবলম্বনে নারীদের প্রতি প্রথা ও মর্যাদার দিকটি তুলে ধরা। তারপরের প্রশ্নটা হচ্ছে নারী কবিতার আলোকে নারীর অবদানের স্বরূপ ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে নারী পুরুষের সম অধিকারের সচেতনতার দিকটি ব্যাখ্যা করো। তারপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাজে নারীর প্রতি অবহেলার দিকটি ব্যাখ্যা করো। এগুলো হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। তারপরে দেখো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে এখানে আছে নারী কবিতায় প্রকাশিত কবির সাম্যবাদী চেতনার স্বরূপ বিশ্লেষণ করতে বলছে। তারপর 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নারী কবিতার আলোকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে নারী কবিতায় বর্ণিত রণসঙ্গীতের ঔচিত্য ও প্রভাব বিশ্লেষণ করো। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নারী কবিতার অন্তরালে প্রকাশিত কবির প্রত্যাশার দিকটি বিশ্লেষণ করো। এগুলো হচ্ছে তোমাদের নারী কবিতার উচ্চতর দক্ষতামূলক এবং প্রয়োগমূলক প্রশ্ন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে কিন্তু তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দ্রুত জয়েন হয়ে যাও। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাচ্ছ বা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে কি করতে পারবো, হেল্প করতে পারবো এবং বিস্তারিত তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।